আজকে বানাতে চলেছি মটর পনির। ঘরোয়া পদ্ধতিতে সিম্পল ওয়েতে আজকে মটর পনির বানিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন পনিরগুলোকে এরকমভাবে কিউবস করে কেটে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, একটুখানি বাদাম নিয়েছি। কাজু বাদামের পরিবর্তে আমি এই বাদামটা নিয়েছি। আর ওখানে হলুদ আর আদার্স যে স্পাইসেসগুলো ছিল ওগুলোও নিয়েছি। তো ওগুলো সবগুলোকে একসাথে নিয়ে আমি তেলে দিয়ে এরকম করে একটু ভাপিয়ে নেব। কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর তারপরে এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, পুরো পেস্ট বানিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন, এবার এটাকে আমরা পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা পুরো পেস্ট করে নিয়েছি। এইবার এটা হচ্ছে একটু দুধ নিয়েছি। এটার মধ্যে এই দুধটার মধ্যে ক্রিমের পরিমাণটা একটু বেশি আছে, সো এরকম ক্রিম সহ দুধ আমি নিয়েছি। তো আর তেল দিইনি, আগে যেটুকু তেল দিয়ে করেছিলাম ওই তেলের কড়াইটার মধ্যেই এই যে সমস্ত কিছু যে পেস্ট করেছি এটা দিয়ে তার মধ্যে ওই দুধের সাথে ক্রিমটা মিশিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি। এবার পনিরগুলো এর সাথে দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে এবার কুক করে নেব। পনিরগুলোকে আমি ভাজিনি, বিকজ পনিরগুলো ভাজলে একটুখানি রাবার রাবার টাইপের হয়ে যায়। যেহেতু আমি আমুলের পনির ইউজ করছি, এই মালাই পনির, তো এগুলো খুবই সফট হয়, ভাজার সময় গলে যায়। তো সেই কারণে আমি আর ভাজিনি, ডিরেক্টলি র পনিরই এর মধ্যে দিয়ে ভালো করে কুক করে নিচ্ছি। নামানোর আগে একটু কাসুরি মেথি হাতে ডলে নিয়ে ওপরে ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা অপশনাল, যদি আপনারা চান কাসুরি মেথি দিতে পারেন, আর যদি না চান কাসুরি মেথি ছাড়াও কিন্তু এটা করা যায়, এই রেসিপিটা বানানো যাবে। যদি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।